সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজার পেরিয়ে সোনাহাটার দিকের রাস্তা। আজকে আমরা কান্তনগর থেকে সোনাহাটা পর্যন্ত রাস্তার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মসৃণ পাকা রাস্তা। এই যে বামে যে রাস্তাটা চলে গেল, এটা চলে গেল হাঁসখালির দিকে। হাঁসখালি বলে, এটা বগুড়ার বা ধুনটের দই শিল্পের জন্য খুবই বিখ্যাত। ধুনটের এই গ্রামটির বেশিরভাগ মানুষই, সিংহভাগ মানুষ এই দই শিল্পের সাথে যুক্ত এবং হাঁসখালির দই বিখ্যাত, খুবই বিখ্যাত। এখানে খুব ভালো মানের দইয়ের কারিগর রয়েছে। খুব সুন্দর রাস্তা। আমরা এখন কান্তনগর পেরিয়ে এখন সরু গ্রামের দিকে রয়েছি, অর্থাৎ এই হাতের ডানে যে ফাঁকা কৃষি জমিগুলো রয়েছে সেগুলোতেই সাধারণত প্রতি বছর শীতের ভিতরে বিশ্ব ইজতেমা হয়, অর্থাৎ ধুনটে ইজতেমা হয় সরুগ্রাম এই গ্রামটিতে, এবং এই জায়গাটিতেই বিশেষ করে হাতের ডান পাশের যে জমিগুলো রয়েছে ওখানে বসে, এবং বাম পাশে ডান পাশে দুপাশেই আপনারা বিস্তৃত এলাকা জুড়ে কৃষি জমি দেখতে পাবেন। এখন যেহেতু শীতকাল, শীতের ভিতরে চারপাশে তাকালে চোখ ধাঁধানো হলুদ ফুলের সৌন্দর্য লক্ষ্য করা যায়। হলুদ ফুল অর্থাৎ সরিষা ফুল। বাংলাদেশে সরিষা ফুল শীতের ভিতরে খুব সাধারণ একটি দৃশ্য। চোখ জুড়ানো মনোমুগ্ধকর প্রাকৃতিক নৈসর্গিক এক দৃশ্য হচ্ছে হলুদ ফুল বিশিষ্ট সরিষার ক্ষেত। আমরা এখন চলে এসেছি সরু গ্রামে। এই যে সামনে একটি মোড় পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে সরু গ্রাম। এখানে বাজার নেই, ছোট্ট দুই তিনটা দোকান রয়েছে, দুই একটি চা স্টল বা ছোটোখাটো হোটেল রয়েছে, এবং তার পাশেই রয়েছে হাই স্কুল, সরুগ্রাম হাই স্কুল, সরুগ্রাম প্রাইমারি স্কুল। এই যে সরুগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে যে কয়েকটা দোকান, এটাকেই বলা যায় সরুগ্রাম বাজার। অর্থাৎ সরুগ্রাম বাজারে সেরকম বড় কোনো বাজার নেই। এরকম রাস্তার পাশে, এই যে রাস্তার পাশে এই যে এখানে একটা মসজিদ রয়েছে, সরুগ্রাম মসজিদ। আর মসজিদের পূর্বে আগে যে কয়েকটি দোকান দেখতে পেলেন ওটাই হচ্ছে সরুগ্রাম বাজার। সেখানে কয়েকটি দোকান রয়েছে এবং হাই স্কুল প্রাইমারি স্কুল রয়েছে, এবং ইজতেমার জন্য বিখ্যাত সরুগ্রাম। আমরা এখন সরুগ্রামের ভিতরে অবস্থান করছি। এইটুকু রাস্তা একদম সোজা, সরুগ্রাম বাজার থেকে শুরু করে একদম সোনাহাটা বাজার পর্যন্ত। এখানে খুবই সুন্দর রাস্তা এবং সোজা রাস্তা, বাঁক খুব কম। এবং সোনাহাটা বাজার থেকে এই কান্তনগর বাজার পর্যন্ত আসতে সময় লাগবে 5 মিনিট, অর্থাৎ 5 মিনিটের দূরত্ব, 5-6 মিনিটের ভিতরেই কান্তনগর থেকে সোনাহাটা যাতায়াত করা যায়, যাওয়া যায়। এই দিকের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কারণ রাস্তা ভালো। এখন এখান থেকে সোনাহাটা থেকে একদম বগুড়া পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম ভালো, একদম মসৃণ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। এইটুকু রাস্তা তো আরও সোজা রাস্তা, একদম এক টানে চলে যাওয়া যায়, সেটা মোটরসাইকেল হোক, ইজি বাইক হোক, যে কোনো কিছুতেই যাওয়া যায়। এবং দুপাশে রয়েছে সৌন্দর্য, আবহমান গ্রাম বাংলার অপরূপ রূপ সৌন্দর্য। উর্বর মাটিতে নানা প্রকার সবজি, শস্য ইত্যাদির চাষ হয়, যেটা নিয়েই আমাদের বাংলাদেশ, এবং এই কৃষি আমাদের গর্ব, কৃষি আমাদের অর্থনীতির প্রাণশক্তি। এবং রাস্তার দুপাশে রয়েছে গাছ, গাছগুলো দিয়েছে ছায়া, পাখিদের দিয়েছে আশ্রয়, প্রকৃতির জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রেখেছে এবং বাড়িয়ে তুলেছে সৌন্দর্য। এই যে এখানে আমরা চলে এসেছি, এখানে একটি তেলের পাম্প রয়েছে হাতের ডানে, ওখানে ফুয়েল স্টেশন রয়েছে, অর্থাৎ তেল এখানে পেট্রোল অকটেন পাওয়া যায়। এবং আমরা চলে এসেছি সিএনজি স্ট্যান্ডে, সোনাহাটা বাজার সিএনজি স্ট্যান্ডে। মেইন বাজারটা এখানে না, মেইন বাজারটা সামনে সোজা চলে গেছে সোনাহাটা বাজার, আর হাতের বামে চলে গেছে যে রাস্তাটা, ওটা চলে গেছে বগুড়ায়। এই যে এখানে যে কয়েকটি টিনের দোকান দেখতে পাচ্ছেন, দোকানপাট, এই বাম দিকে যে রাস্তাটা গেছে ওটা বগুড়া।